আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই যে দেখছেন এগুলো হচ্ছে খেজুর রসের পায়েস। তো আজকে খেজুর রসের পায়েস খেতে এসে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো, শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেলো। আমরা ছোটোবেলায় কতভাবে না খেজুর রস খেয়েছি, কাঁচা খেয়েছি, পায়েস করে খেয়েছি, খেজুর রসের জোলা গুড় বানিয়ে মুড়ির মোড়া বানিয়ে খেয়েছি, আবার খেজুর রসের হাঁড়িতে সরমুলের পাইপ ঢুকিয়ে টেনে টেনে খেতাম। যখন পরের দিন হাঁড়ি নামানো হইতো সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম, উপর থেকে রস পড়বে, একজনে 5 ফোঁটা করে খাবো। টপ টপ করে রস পড়তো, হাঁ করে থাকতাম আর গিলে গিলে খেতাম, অনেক ভালো লাগতো। তো আসলে যাদের শৈশব গ্রামে কেটেছে তারাই অবশ্যই জানে এইসব স্মৃতির কথা। তো আবার যখন খেজুর পাকতো নিচে দাঁড়িয়ে থাকতাম, পাকিয়ে খেজুর নিচে পালাইতো, আমরা কুড়িয়ে কুড়িয়ে খেতাম। আবার খেজুর গাছ থেকে খেজুর কেটে পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখতাম, পরে আমরা মজা করে খেতাম। তো এখনকার পোলাপাইনের কাছে এগুলো বললে স্বপ্ন মনে করে, গল্প মনে করে, কারণ ওরা তো দেখে না, কীভাবে বুঝবে, এখন আর পাওয়াই যায় না খেজুর গাছ। তো এই রসটা আমার আপা শীতের সময় কিনেছিল, তো আমাদের জন্য রেখে দিয়েছে। আমরা ঈদে বাড়িতে যাব, সবাই মিলে একসাথে খাবো, রান্না করবে, কিন্তু আমরা যাইতে পারি নাই। তবে মিয়া আবদুল্লাহ ওদের আম্মুর সকালে ওদের নানুর বাসায় গিয়েছিল, পরে আপার বাসায় গিয়েছিল। আপা পরে রান্না করতে চেয়েছিল, মিয়া আবদুল্লাহ বলছেন না ফুপু দিয়ে দাও, বাবার সহকারে আমরা ঢাকা গিয়ে রান্না করে খাবো। তো রান্না করেছে, আসলে খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছি, অরিজিনাল রস অনেক ভালো লেগেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।